আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ লাইভে। সাথে আছে হাসান মোহাম্মদ শামীম। দর্শক, করোনা পরিস্থিতির খবর জানানোর জন্য আজকে এই মুহূর্তে আমরা আপনাদের সাথে সংযুক্ত হয়েছি সিলেটের একমাত্র করোনা ডেডিকেটেড হাসপাতাল শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতাল থেকে। গত 24 ঘন্টার যে রিপোর্ট আছে সেই রিপোর্ট অনুযায়ী সিলেটের সর্বোচ্চ সংখ্যক মৃত্যু হয়েছে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে। আজ সকাল 8টা পর্যন্ত, গতকাল সকাল 8টা থেকে আজকে সকাল 8টা পর্যন্ত 22 জনের মৃত্যু হয়েছে। আমরা এখন আছি সিলেটের একমাত্র করোনা ডেডিকেটেড হাসপাতাল, যেটি শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতাল, এবং যেটা খুবই মর্মান্তিক যে খবরটি আপনাদের সাথে শেয়ার করছি। আগে সকল রেকর্ড ঘুরিয়ে সিলেটে মহামারী করোনা ভাইরাসে 24 ঘন্টায় সর্বোচ্চ 22 জনের মৃত্যু হয়েছে। প্রিয় দর্শক, এই সময়ে কিন্তু আরও 557 জন করোনা আক্রান্ত রোগীকে শনাক্ত করা হয়েছে, যাদেরকে নিয়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 47,000 ছাড়িয়ে গেছে। সিলেটে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় থেকে আজ বুধবার এই তথ্য জানানো হয়েছে। গতকাল আপনাদেরকে জানাচ্ছিলাম 17 জন মানুষ পূর্ববর্তী 24 ঘন্টায় মারা গিয়েছিলেন, এবং এর একদিন যেতে না যেতেই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ডটা কিন্তু আবারও ভেঙে গেল। 17 জন মারা গিয়েছিলেন গতকাল, আজকে মারা গেছেন 22 জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে মঙ্গলবার সকাল 8টা থেকে বুধবার সকাল 8টা পর্যন্ত সময়ে সিলেট জুড়ে যারা করোনা আক্রান্ত ছিলেন এরকম 22 জন মানুষ মারা গেছেন। এই জায়গাটিতে দাঁড়ালে 5 থেকে 10 মিনিট দাঁড়ালে প্রচুর সংখ্যক অ্যাম্বুলেন্সের সাইরেন শোনা যায়, যেটা সিলেটে খুব একটা আগে দেখা যায়নি। এখন আসলে দাঁড়ানোর সাথে সাথেই অ্যাম্বুলেন্সের করুণ আর্তনাদ ভেসে আসে। দর্শক, এই যে 22 জন মারা গেছেন মানুষ, তার মধ্যে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে 8 জন সহ সিলেট জেলাতেই মারা গেছেন 19 জন। এছাড়া হবিগঞ্জে মারা গেছেন 2 জন ও মৌলভীবাজারে মারা গেছেন 1 জন। সুনামগঞ্জে কোনো মৃত্যু নেই। 24 ঘন্টায় সর্বোচ্চ মৃত্যুর এটাই কিন্তু নতুন রেকর্ড। এর আগে গত 3 আগস্ট সকাল 8টা থেকে 4 আগস্ট সকাল 8টার মধ্যে 20 জন মারা গিয়েছিলেন সিলেটে। আজকে কঠোর লকডাউন উঠে গেছে, যেটি গত 1 মাস থেকে চলছিল, এবং ঈদের জন্য 2 দিন শিথিল করা হয়েছিল। সেই শিথিল এবং কঠোর লকডাউনের পূর্ববর্তী সময় ছেড়ে আজকে যখন শহরে পুরনো প্রাণ চাঞ্চল্য ফিরেছে, মানুষজন আবারও কর্মব্যস্ত হয়ে উঠেছেন, তখন এই 22 মৃত্যুর যে করুণ রেকর্ডটি আছে সেটি কিন্তু আসলে অত্যন্ত বেদনাদায়ক। দর্শক, সব মিলিয়ে সিলেট বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা এখন 844। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে 57 জন সহ সিলেট জেলাতে মারা গেছেন 677 জন। সুনামগঞ্জে মারা গেছেন 59 জন, মৌলভীবাজারে 66 জন ও হবিগঞ্জে মারা গেছেন 42 জন। এদিকে সর্বশেষ 24 ঘন্টায় সিলেট বিভাগে 557 জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে। 1917 জনের নমুনা পরীক্ষা করে তাদেরকে শনাক্ত করা হয়। এই যে জায়গাটিতে আমরা অবস্থান করছি সেখানে কিন্তু করোনার স্যাম্পল নেওয়া হয়, এবং সেই স্যাম্পল দেওয়ার জন্য মানুষজন এই জায়গাটিতে অপেক্ষা করছেন, এবং এই জায়গা থেকেই স্যাম্পল দেওয়ার পরই তাদের পরীক্ষা নিরীক্ষা করে জানানো হয় করোনা পজিটিভ নাকি নেগেটিভ। আজকে এই জায়গায় মোটামুটি উল্লেখযোগ্য সংখ্যক ভিড় পরিলক্ষিত হচ্ছে। গতকাল 1917 জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল, এবং তার মধ্যে কিন্তু 557 জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে, এবং যেটির শনাক্তের হার বিবেচনায় 29.06 ভাগ। শনাক্ত যারা হয়েছেন তাদের মধ্যে সিলেট জেলাতেই আছেন 319 জন, সুনামগঞ্জের আছেন 63 জন, মৌলভীবাজারের আছেন 114 জন ও হবিগঞ্জের আছেন 61 জন। এই নিয়ে কিন্তু বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা এখন 47,011 জন। এর মধ্যে সিলেট ওসমানী হাসপাতালে 3,911 জন আছেন, এবং 3,911 জন সহ সিলেট জেলাতেই আক্রান্তের সংখ্যা প্রায় 30,000-এর কাছাকাছি। সংখ্যাটি একজ্যাক্টলি বলতে গেলে 29,122 জন। দর্শক, শনাক্তদের মধ্যে সুনামগঞ্জে শনাক্ত আছেন 5,000-এর উপরে মানুষ, 5,475 জন। মৌলভীবাজারে আছেন 6,730 জন ও হবিগঞ্জের আছেন 5,684 জন। আজকে এই জায়গাটিতে করোনার স্যাম্পল জমা দিতে এসেছেন করোনা টেস্টের জন্য এই জায়গাটিতে, এবং এখানে প্রচুর সংখ্যক মানুষ অপেক্ষা করছেন।
দর্শক, সর্বশেষ 24 ঘন্টায় বিভাগে 715 জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন এবং বর্তমানে প্রায় 500-র কাছাকাছি 469 জন করোনা রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। দর্শক, সিলেটের করোনা পরিস্থিতি খুব একটা ভালো নেই। লকডাউনকালীন সময়েও প্রচুর মৃত্যু আমরা দেখেছি। আজকে যখন লকডাউন শেষে দিচ্ছে, আমরা যদি এখনই সচেতন না হই, আমরা যদি এখনই সামাজিক দূরত্ব সহ করোনা ভাইরাস সংক্রমণের যে স্বাস্থ্যবিধি আছে সেই স্বাস্থ্যবিধি না মেনে চলে, তাহলে কিন্তু সামনে আমাদের জন্য আরও কঠিন। চেষ্টা করব সিলেটের সর্বশেষ অবস্থা। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাভিউর সাথে থাকুন। খোদা হাফেজ।